সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্যালেন্স মিসিং মার্কারে ফর্ম পার্টে আপনারা সেন্টার লাইন কীভাবে ধরাবেন এবং কিভাবে বসাবেন। সো ব্যালেন্স মিসিং মার্কা করতে হলে সবার আগে আপনাদেরকে প্যাটার্নে কিছু কাজ করতে হয়। অনেকে এই প্যাটার্ন মাস্টাররা এই কাজগুলো করে দেয়, আবার অনেকে যারা মার্কা করে তারা এই কাজগুলো করে থাকেন। তো যদি ভুল না হয় সেক্ষেত্রে নিজে করাই ভালো, আর যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের যে সিনিয়ররা রয়েছে, যেই সিনিয়ররা যে কাজটি পারে তাদেরকে দিয়ে করে নেওয়াটাও আমার মতো অনেকটাই ভালো। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে ব্যালেন্স মিসিং মার্কা আমরা কিভাবে করব। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে 2-3টা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে সলিড মার্কা কীভাবে বসাবেন এবং সলিড মার্কাগুলো কীভাবে করবেন। তো আজকে আমি আপনাদেরকে ব্যালেন্স মিসিং মার্কারে সেন্টার লাইন কীভাবে দৌড়িয়ে মার্কা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য সবগুলো পার্ট আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। তো উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি যদি এইটা এখানে নামিয়ে নিই তাহলে কিন্তু এটা এখানে নেই, এখানে কিন্তু সেন্টার লাইন ধরতেছে না। তো সেন্টার লাইন ধরানোর জন্য আপনারা এই মার্কার থেকে 2টি অপশন রয়েছে, আপনি দেখতেছেন এখানে এসটি। তো এখানে যদি আমি 4 cm দিই, যেহেতু আমার ইঞ্চিতে রয়েছে তো আমি 0.5 দিলাম, হাফ ইঞ্চি দিলাম। তাহলে দেখেন ফেব্রিকের যে রিপিটটা রয়েছে, এই ফেব্রিকের যেটা আপনারা দেখতেছেন এখানে যেটাতে বাটন লাগা আছে এটা একটা সেন্টার। তো এখান থেকে এইটা একটা সেন্টার, এখান থেকে ঠিক এইটা একটা সেন্টার। তো এই সেন্টারটা হচ্ছে আমি যে এখানে রিপিটটা নিয়েছি, যে দাগগুলো আপনারা দেখতেছেন, যে লাইনগুলো দেখতেছেন, একটার থেকে একটা ফেব্রিকের রিপিট। এখান থেকে এখানে যতটুকু দূরত্ব রয়েছে ঠিক এই মার্কারে যে আমি লাইনটা ধরেছি এখান থেকে এখানে অতটুকু দূরত্ব কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই ভালো হতো বা অনেকটা বুঝতে পারতেন। তো যারা সেন্টার লাইনে কাজ করেন না, অনেক অফিসে রয়েছে যে সেন্টার লাইনের কাজ হয় না, কিন্তু অনেক অফিসে কিন্তু সেন্টার লাইন দিয়ে কিন্তু কাজ হয়, তারা বোঝেন না, তাদের জন্য বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। তো এখানে দেখতেছেন যে আমার এখানে কিন্তু সেন্টার লাইন এটা কিন্তু সেন্টার লাইন ধরতেছে না। তো সেন্টার লাইন কোনটা হবে, যে প্যাটার্ন মাস্টাররা যে দাগগুলো দিয়ে দেয় এখানে, সেই দাগগুলো কিন্তু আমাদেরকে। আবার এখানে রয়েছে অফসেট 1, এটা রয়েছে অফসেট। এই অফসেট 1টা হচ্ছে এখানে যদি 1 cm আপনারা দেন তাহলে 1 ইঞ্চি দিলাম বোঝানোর জন্য। তো এখানে দেখতেছেন যে অনেক সময় চেক রিপিট কিন্তু এখান থেকে শেষ হয়ে যায়, এখান থেকে কিন্তু আরেকটা সিস্টেম কিন্তু চলে আসে এখানে। তো এই সিস্টেমটা হচ্ছে ফেব্রিকের উপরে নির্ভর করে। তো এইখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এইটা রয়েছে সেন্টার। আপনারা আমাদের একটু মাউসের দিকে লক্ষ্য করুন, এটা হচ্ছে সেন্টার। এই সেন্টার থেকে যদি এই দূরত্বটা থাকে, আপনারা ভাববেন যে এই চেকটা এখানে নাই, এই চেকটা, এই রেড কালার যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখানে রয়েছে। তাহলে অফসেট 2 থেকে এই সেন্টার থেকে এই অফসেট এখান থেকে বাদ দিবেন, আর তারপর থেকে যে আপনাদের এজ লাইন যে যেটা দিবে, যেখান থেকে যেটা বাদ যাবে সেই জিনিসটা এখান থেকে বাদ দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে এখান থেকে অফসেট 1, আর এখান থেকে এই সেন্টার থেকে এই সেন্টার হচ্ছে অফসেট। আমি আপনাদেরকে একটা মডেল করে দেখিয়ে দিব, তার আগে যে প্যাটার্নে কাজ করতে হবে সেই কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মডেল থেকে আমি সরাসরি প্যাটার্নে চলে যাব। এখান থেকে ওপেন উইথ দিয়ে আমি এখান থেকে প্যাটার্নে ক্লিক করে দিলাম। আরেকটি কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এটা হচ্ছে 9 ভার্সন। অনেক সময় কিন্তু এই কার্সনটা কাজ করে, অনেক সময় কিন্তু কাজ করে না। তো এই জন্য আমি এখান থেকে জুম করে নেব। এখানে সেন্টার লাইন হচ্ছে ঠিক এইটা। আপনাদের সেন্টার লাইন যদি বুঝতে সমস্যা হয়, আপনাদের যে স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পল দেখে কিন্তু আপনার সেন্টার লাইনটা কতটুকু দূরত্ব হবে সেটা আপনি এখান থেকে মেজারমেন্ট করে নেবেন। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমি একটা ভিডিও দেব, যে একটা শার্ট হাতে নিয়ে একটা গার্মেন্টস হাতে নিয়ে এখান থেকে বক্স প্লেট থেকে কতটুকু সেন্টার হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা সেন্টার এখান থেকে ভেঙে ঠিক এখানে আসবে। দেখতেছেন এখানে কাটমার্ক কিন্তু 2টা রয়েছে, সেন্টার লাইন কিন্তু এটা নেই, এটা হচ্ছে এজ, আর এইটা হচ্ছে সেন্টার লাইন। তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে লাইনে ক্লিক করব, লাইন ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে আমরা মাউস একটা ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম রেড কালার আসবে। তো এটা দেখতেছেন যে লাফালাফি করতেছে। তো এই লাফালাফিটা বন্ধ করার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটা কিন্তু একটি সমস্যা। তো এটাও কিন্তু একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অটো ট্র্যাকিং দেখতেছেন, এইটা আপনারা এখানে উঠিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। ওকে,
এরপর আবার রাইট বাটন আমরা ক্লিক করলাম, এরপর লাইন ইনফরমেশনে ক্লিক করার পরে আমরা এই লাইনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে 0 লাইন ধরিয়ে দেবো, অর্থাৎ 0 ধরিয়ে দেওয়ার পরে আবার অ্যাপ্লাই ক্লিক করার পরে আমরা ওকেতে দেবো। এরপর আবার রাইট বাটনে ক্লিক করার পরে লাইনে দেবো। লাইনে দেওয়ার পরে এইটা যে সেন্টার লাইন রয়েছে এই সেন্টার লাইনে আমরা 0 লাইন ধরিয়ে দেবো। এরপর আমরা ওকেতে দেবো। ওকে, এরপরে রয়েছে বক্স প্লেটের যে সেন্টার লাইনটা রয়েছে সেই সেন্টার লাইনটা কিন্তু এখানে কিন্তু ধরানো নেই। তো এই সেন্টার লাইনটা আমি ধরিয়ে দেবো এখান থেকে। এই লাইনটা নেব, লাইনটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে মিড পয়েন্ট নেব। মিড পয়েন্ট নেওয়ার পরে এই লাইনে ক্লিক করে দেবো। এখানে যে ডায়লগ বক্সটা রয়েছে এটার আর কোনো কাজ নেই। আমরা যেহেতু মিড পয়েন্ট এখানে ক্লিক করেছি, এরপরে মিড পয়েন্টে এখানে একটা ক্লিক করব। করার পরে হরিজেন্টালে আমরা ক্লিক করে দেবো, যে লাইনটা আমরা এদিকে নিব। আমরা ফুলটা দেওয়ার কোনো দরকার নেই, আমরা অর্ধেকটা দেবো। ফুলটা দিলে হয়তো কাটিং কাটতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। এরপরে আবার আমরা এখান থেকে মডিফাই যাব। মডিফাই থেকে পয়েন্ট নেব, পয়েন্ট থেকে আবার এখানে চলে আসব। এখান থেকে আমরা এই লাইনটা এখান থেকে আবার হরিজেন্টালে দেওয়ার পরে এখান থেকে একটু কমাই নেব। এরপরে যেটা করব, আবার রাইট বাটনে ক্লিক করার পরে এরপরে যে কাজটা করব, আমরা ফরওয়ার্ড পার্ট লেফট এবং রাইটে যে লাইনটা ধরিয়ে দিয়েছি, ঠিক রাইট বাটন ক্লিক করার পরে লাইন ইনফরমেশনে যাওয়ার পরে আবার ঠিক সেই লাইনটাতে আমরা একটা ক্লিক করে দেওয়ার পরে 0 লাইন ধরিয়ে দেবো। ওকে, এরপরে ওকেতে ক্লিক করে দিই। তাহলে আমাদের ফরওয়ার্ড পার্টের যে সেন্টার লাইনের যে কাজটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সেভ দেব। এরপরে আমরা আবার ব্যাগে চলে আসব। ব্যাগে চলে এসে আমরা আবার মার্কারে যাব। তো মার্কার যাওয়ার আগে আমরা এখান থেকে নতুন করে একটা অর্ডার করব। আমরা এখান থেকে 57 ইঞ্চি দিব। মার্কারে পিচ যা আছে তাই থাকবে। এখন আমরা এখান থেকে আমরা মেজারমেন্টটা ধরিয়ে নেব। দেখতেছেন সবার নিচে একটা রিপিট, আমি একটু বড় করে নিচ্ছি এটা। সবার নিচে দেখতেছেন একটা রিপিট, অফসেট 1, অফসেট 2, অফসেট 1 এবং হচ্ছে রিপিট। এই অফসেট 1 এ যদি দেই, আমরা এস থেকে যে কথাটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, সেন্টার থেকে যে লাইনটা এখানে রয়েছে এই লাইন থেকে আমরা এখান থেকে একটা মেজারমেন্ট করব ফার্স্ট। তো ধরুন আমাদের এখানে ড্যাশ সিএম আছে, ড্যাশ সিএমের পরে কিন্তু আমাদের সেন্টার লাইনটা আছে, সেই সেন্টার লাইন থেকে ড্যাশ সিএম আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে রিপিট ধরুন 5 সিএম। রিপিটটা কোনটা? রিপিটটা এর আগেও বলে দিছি, ঠিক দেখতেছেন যেখানে বাটন লাগা আছে এটা সেন্টার, এখান থেকে এইটা একটা সেন্টার, এখান থেকে এটা একটা সেন্টার, অর্থাৎ এই চেকের যে বাটনটা লাগিয়েছে এখান থেকে যতগুলো চেক সেম রয়েছে সবগুলো সেন্টার। তো ধরুন 5 সিএম আছে, আমি এখানে 5 সিএম দিলাম। এরপরে প্রসেস দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা মার্কারটা ওপেন করব। এখানে দেখুন সবার নিচে গ্যাপ কিন্তু দুইটা রয়েছে, একটা 5 সিএম যে বেশি গ্যাপ দিয়েছি, আর একটা কিন্তু এখান থেকে 1 সিএম গ্যাপ দিয়েছি। তো এই গ্যাপ এখান থেকে কিন্তু এখানে সেন্টার, প্রত্যেকটা সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে সেন্টার। ওকে, এখন যদি আমি এখানে ফরম পার্টটা বসাই তাহলে দেখতেছেন সেন্টার লাইনে কিন্তু ধরতেছে। আমি যে সেন্টার লাইনটা ধরিয়ে দিলাম। তো সেন্টার লাইন ধরানোর পরে এখানে যে গ্যাপটা পড়েছে, এখানে গ্যাপ বেশিও পড়তে পারে কমও পড়তে পারে। যদি আপনাদের রিপিটটা কম হয় কম পড়বে, বেশি হলে বেশি পড়বে। তো যেহেতু আপনাদের ফরম পার্টেরও সেন্টারের প্রয়োজন আছে, বক্স প্লেটেরও সেন্টারের প্রয়োজন আছে, এই জন্য আমরা দুটাতেই ধরে নিই। এটাই হচ্ছে ব্যালেন্স মেশিং মার্কার করার নিয়ম। অবশ্যই ফেব্রিকের সেন্টার লাইন ধরে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে চেকের কাছে। তাহলে দেখতেছেন যে এইভাবে আপনাদের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে সেন্টার লাইন ধরে। তো সেন্টার লাইন ধরেছে কিনা তাহলে এখানে আপনারা কিভাবে বুঝবেন? দেখতেছেন এখানে হচ্ছে অ্যারো চিহ্ন একটা রয়েছে গ্রিন কালারের, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে এটা সেন্টার লাইনে ধরেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।